নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে বলবো যে বিয়ের পর বিবাহিত মহিলারা তাদের সারনেম বা পদবি পরিবর্তন করলে প্যান কার্ডে কি করে সেটা আপডেট করবেন। তো চলুন ভিডিওর মূল বক্তব্যে প্রবেশ করি। তো সবার আগে একটা মিসকনসেপশন আছে, সেটা আমি দূর করে দিই। সেটা হচ্ছে, বহু ক্ষেত্রে দেখা যায় কোনো মেয়ে বিয়ের পরে তার যে আধার কার্ড আছে সেই আধার কার্ড দিয়ে নতুন প্যান কার্ডের অ্যাপ্লাই করে, ওয়ারেস তার কিন্তু অলরেডি একটা প্যান কার্ড আছে। তো এটা সম্পূর্ণ ভুল। যদি আপনার কোনো প্যান কার্ড থেকে থাকে, আপনি দ্বিতীয়বার প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন না। কারণ আমাদের দেশের নিয়ম অনুযায়ী একজন মানুষের একের বেশি প্যান কার্ড থাকা উচিত নয়। যদি থাকে তাহলে তার জন্য আপনাকে 10,000 টাকা পেনাল্টি দিতে হবে এবং পুরনো প্যান কার্ডটি সারেন্ডার করতে হবে। তাই যে সমস্ত মেয়েদের এখনো অবধি প্যান কার্ড নেই এবং বিয়ের পরে তারা প্যান কার্ড করতে চান, তারা ম্যারেজ সার্টিফিকেট দিয়ে প্যান কার্ড করবেন। কিন্তু যে সমস্ত মেয়েদের অলরেডি প্যান কার্ড আছে এবং বিয়ের পর তারা পদবি বা সারনেম চেঞ্জ করতে চান, তারা প্যান কার্ড কারেকশানে যাবেন। এবার কি করে এই কারেকশানটা করবেন সেটা আমি বুঝিয়ে দিই। দেখুন, প্যান কার্ড কারেকশন করা দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অফলাইন পদ্ধতি হচ্ছে ফর্ম ফিল আপ করে কাগজপত্র জমা দিলেই আপনার বাড়িতে নতুন কারেক্টেড যে প্যান কার্ড সেটা চলে আসবে। আপনি স্ক্রিনে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটা হচ্ছে প্যান কার্ড কারেকশন ফর্ম। এই ফর্মটা আপনি কি করে পাবেন তার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করতে হলে আপনি দেখছেন এটা একটা এক পাতার ফর্ম। এখানে দুপাশে দুটো আপনাকে ফটো অ্যাটাচ করতে হবে আর এই ফটোর নিচে আপনাকে সাইন করতে হবে। তাছাড়া আপনার যেহেতু অলরেডি প্যান কার্ড আছে, তাই আপনি এখানে আপনার প্যান নাম্বারটা লিখবেন। আর এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আর নিচে একটা বক্স আছে, এখানে আপনাকে সই করতে হবে। সই করার পর আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার সময় আপনার নাম, ঠিকানা, আধার কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ বা কোন অ্যাড্রেসে আপনি প্যান কার্ড পেতে চান সেই সমস্ত ডিটেল আপনাকে এখানে দিতে হবে। এর সঙ্গে আপনাকে আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স এবং ম্যারেজ সার্টিফিকেটের কপি দিতে হবে। এই সমস্ত কিছু আপনাকে এনএসডিএল-এর অফিসে জমা করতে হবে, অথবা আপনি যেখানে থাকেন আপনার নিকটবর্তী যদি কোনো ট্যাক্স কনসালটেন্ট বা যারা ইনকাম ট্যাক্স ফাইলের কাজ করে এরকম কারো কাছে গেলেই তারা এই ফর্ম ফিল আপ করে কাগজপত্র নিয়ে এনএসডিএল অফিসে জমা করে দেবে। তার জন্য আপনার থেকে সামান্য কিছু ফিস নিয়ে থাকবে তারা। এবার আসি অনলাইন মোডে। অনলাইন মোডে আপনি ইউটিআই পোর্টাল থেকে বা এনএসডিএল পোর্টাল থেকেও প্যান কার্ড কারেকশন করতে পারবেন। যদিও এক্ষেত্রে বলে রাখি, যখন আপনি অনলাইন মোডে প্যান কার্ড কারেকশন করতে যাবেন তখন আপনাকে ডিজিটালি সাউন্ড হতে হবে। তার মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার আধার কার্ডে ফোন নাম্বার থাকতে হবে, সেই ফোন নাম্বারটি অ্যাক্টিভ হতে হবে। শুধু তাই না, আপনি যে সমস্ত কাগজ এখানে আপলোড করবেন সেগুলো স্ক্যান কপি আপনার কাছে থাকতে হবে। আপনি যখন অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করবেন, সেটা ইউটিআই পোর্টাল হোক বা ইনকাম ট্যাক্সের থ্রুতে বা এনএসডিএল এর থ্রুতে, আপনাকে কয়েকটা অপশন দেওয়া হবে। যেমন ধরুন, আধার বেস কেওয়াইসি। যদি আপনি আধার বেস কেওয়াইসি করেন তাহলে আপনার আধার কার্ডে যে ডিটেল আছে সেটাই প্যান কার্ডে অটো ফিল আপ হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় যে অ্যাড্রেস চেঞ্জেরও দরকার পড়ে, তখন আবার অ্যাড্রেস কলামটাকে এডিট করতে হবে। এইভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা অনলাইন বা অফলাইন যে কোনো একটা মোডেই জমা করতে পারেন, কিন্তু অনলাইন মোডে জমা করতে হলে আপনাকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে, আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং কাগজপত্র স্ক্যান করে আপনাকে অ্যাটাচ করতে হবে। তো যারা টেকনিক্যালি সাভি নন তাদের আমি বলবো যে আপনারা অফলাইন মোডে গিয়ে প্যান কার্ড কারেকশনের জন্য যে স্টেপগুলো রয়েছে সেগুলো ফলো করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।